রানে 70 করে আউট হয়েছে। আর ভাই এখন এসছে ভেঙ্কটেশ আইয়ার। তো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। তো অনেকদিন পর আজকে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধেবেলায়। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:45। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:45 আর আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি ইডেন গার্ডেন্সের দিকে। তো এখন আমি আছি সেকেন্ড ব্রিজে, মানে দ্বিতীয় হুগলি সেতুতে। এটা পের করে আজকে যাব ইডেন গার্ডেন্সে খেলা দেখতে, কারণ আজকে আছে কলকাতা বনাম কিংস 11 পাঞ্জাবের ম্যাচ। তো আজকে আমার জীবনের প্রথম এই ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে যাওয়া। এর আগে আমি কোনোদিন যাইনি গার্ডেন্সে। আর জ্যামটা দেখো, 7:30 থেকে খেলা, এখন বাজে 6:45 আর সেকেন্ড ব্রিজে এইভাবে জ্যাম। এই হচ্ছে জ্যাম ভাই, আলাদা লেভেলের জ্যাম লেগেছে আজকে। বাবা, এদের আবার চাকা খারাপ হয়ে গেছে, এই জন্য এত জ্যাম। ভাই সাহেব, মাঠে লাইট জ্বলে গেছে ভাই, আলাদা লেভেলের লাগছে। যেহেতু আজকে প্রথম দিন, একটু এক্সাইটমেন্ট আছে মনে। আর জ্যাম, বাপরে বাপ। কি হয়েছে রে ভাই? এই রাস্তায় এত গাড়ি দাঁড় করে রেখেছে কেন সাইডে? এতগুলো গাড়ি ব্রেকডাউন একদিনে? ও বাপ রে বাপ, সেকেন্ড ব্রিজ থেকে ভিউটা সেই লাগছে কি? আজকে প্রথম দিন একটু তাড়াতাড়ি বেরোলে ঠিক ছিল, আমাদের লেট হয়ে গেছে। পার্কিং আছে বা এখন ফোন করা হয়েছে আমাদের বন্ধুদের, মানে যারা আগে গিয়েছিল খেলা দেখতে, যে গাড়ির পার্কিং আছে কিনা, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, পুরো নতুন এক্সপিরিয়েন্স। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমরাও যদি কোনো বাইক নিয়ে ইডেনের মাঠে খেলা দেখতে আসো, তাহলে তোমাদের এই আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের কাজে লাগবে। কারণ যেহেতু আমি আজকে নতুন, তাই কীভাবে আমি আজকে সব কিছু করি, বাইক রাখি বা কিছু করি, সেগুলো। আর ভাই সাহেব, কলকাতার রাস্তা যেভাবে হাওয়া দিচ্ছে, আর আমার ডান দিকের যে লাইটগুলো, একটা আলাদাই ভাইব আসছে। অনেকদিন ভিডিও করিনি, আর আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি। জানি না কী হবে। আর আমার এই গ্লাসটা লাগাতে পারছি না, পুরো হাওয়াতে মনে হয় ভালো আমার অডিও কোয়ালিটি হবে না। ভাই সাহেব, রাস্তাটা কি রে? এই রাস্তাটার নাম কি? ইন্দিরা গান্ধী সরণি না? এই রোডটার নামে একটা কি আছে, এখানে মিটিং মিছিল হয় ভাই, পুরো সোজা যে রোডটা আছে, রেড রোড বলে কি এটাকেই? স্টিকার কলকাতা পুলিশ, স্টিকার পার্কিং, উইদাউট স্টিকার পার্কিং কলকাতা পুলিশ। জিজ্ঞাসা কর বাইকের পার্কিংটা কোন দিয়ে পাবো? কলকাতা পুলিশ পার্কিং ফর উইদাউট স্টিকার হুইলস। পার্কিং করে দিবি? করে দে, হ্যাঁ করে দে পার্কিং। হ্যাঁ না যাবি সামনে? হ্যাঁ চল, হ্যাঁ দেখ দেখ দেখ। এই হচ্ছে ভাই বাইক রাখার পার্কিং। জিজ্ঞাসা কর না। এইদিকে যেতে বললো, আমি যেখানে বাইক পার্ক করে যাওয়া যাবে বলছে হ্যাঁ। আর ওপাশে পার্কিং নেই? হেঁটে হেঁটে যাবি নাকি? হ্যাঁ হেঁটে হেঁটে বল, চলে এসছি আমরা, বাইক পার্ক করছি বলে দে। ভাই সাহেব, কোন দিকে গাড়ি রাখবো রে ভাই? এখানে ঢোকাবো? আচ্ছা সোজা সোজা ভাই, আলাদা লেভেলের। ওখানে হেলমেট নিয়ে ঢুকতে দেবে না নাকি? ভেতরে হেলমেট নিয়ে ঢুকতে দেবে না?
চলো এদিকে ঢোকায়। এই সামনেটা, এই জায়গা নেই সামনেটাতে, এই তো গাড়ি ভাই এখানে পার্কিং করে দেয়। চলো এখানে গাড়িটা পার্কিং করে দেই, সামনেই রাখি, কারণ না হলে পরে আবার বের করতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে ভাই সব গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার হেলমেটটা রাখতে হবে, এখানে জমা দিতে হবে হেলমেট জমা দিয়ে তারপর চলো ওখানে কুপন আছে, এখানে হেলমেটটা জমা দিতে হবে, তারপর একটা কুপন দিবে, হেলমেটটা থাকবে, কুপন নিয়ে যেতে হবে, কারণ ওখানে হেলমেট নিয়ে ঢুকতে দেবে না মাঠে। ক্যামেরা নিয়ে যেতে পারবে কিন্তু হেলমেট নিয়ে যেতে দেবে না, তাই তো? তো চলো আগে হেলমেটটা খুলে হেলমেটটা জমা করি। তো ভাই আমরা এখন এখানে হেলমেট রেখে দিয়েছি, এভাবে হেলমেট রাখা হচ্ছে, আর এই হচ্ছে বাইকের পার্কিংয়ের জায়গা, আর বাইক সব কিছু যেতে হবে। আর আমাদেরকে এখন যেতে হবে 4 নম্বর গেট, তো এখান থেকে বাইরে বেরোই। হ্যাঁ চলো আগে টিকিটটা কালেক্ট করি। ভাই সাহেব এতক্ষণ পর ছুটাছুটির পর এই টিকিট পেলাম, 2টো টিকিট, আর এই ঢুকছি। আমাদের আছে 4 A গেট নম্বর 4A, আর এই ঢুকছি C1 4A গেট নম্বর। ভাই সাহেব আর অন্যদিকে তো প্রচুর ভিড়, এই গেটটা একটু তবু ফাঁকা আছে। চলো ভাই টিকিট স্ক্যান হয়ে গেছে, আমরা ঢুকে গেছি, টাকা চেক করে ঠিক আছে। C1 এদিকে ভাই সাহেব চেক হয়ে গেছে, আমরা এখন এগোচ্ছি C1 এর দিকে। আর ভাই আলাদা লেভেল, এক সবাই হচ্ছে কলকাতার ফ্যান, কলকাতা। সব লেভেলের লাগছে প্রথম ভাই, এক্সপিরিয়েন্সটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর ভাই কলকাতা মার্চেন্ডাইজ। চলো C1 কোন দিকে? এটা ব্লক সি, এটা ব্লক সি। জিজ্ঞাসা কর C1টা C1 উপরে ভাই সাহেব। C1 চলো ভাই এই সিঁড়ি দিয়ে C1। ভাই সাহেব এটা আলাদা রকমের আজকে অনুভূতি আর ফিলিংস। চলো সিঁড়ি দিয়ে উঠছি, চলো ডুয়েল ভিউ। বাপরে বাপ, ও ভাই সাহেব লাইফে প্রথমবার ভাই, এই ভিউটা ভাই। C1 কত রে ভাই? 1973 1973 উপরে ভাই সাহেব। জীবনে একটা প্রথম ভিউ ভাই, আলাদাই ভাই, লেভেলের লাগছে অনুভূতি ভাই। চলো একটা বাঁচো, আমাদের এখানে বৃষ্টি হলে ছায়া আছে কি? হ্যাঁ চলো আমার সিটটা খুঁজি আগে। ভাই সাহেব 19 অন্যদিকে দেখ, এদিকে আছে 16। ও ভাই সাহেব
হচ্ছে এখন বাজে 7:30 আর ব্যাট করতে নেমে গেছে কলকাতা। আজকে প্রথম হচ্ছে ব্যাট করছে কলকাতা ভাই। भाई साहब फास्ट बोले सुनील नारायण एक 4 मेरे दीजिए। ओ भाई साहब প্রতি বলে চালাচ্ছে, প্রতি বলে। এইগুলো মাঠ থেকে বোঝা যাবে না, যদি টিভিতে দেখতে তাহলে বোঝা যেত যে কোনটা দিয়ে বলটা যাচ্ছে। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। লাগাবো भाई साहब नारी ने একটা ছক্কা মেরে দিয়েছে ভাই, আমাদের লেভেলে হচ্ছে এই ছক্কাটা মেরেছে নারিন ভাই। তো ভাই সাহেব এই জলের প্যাকেটটা নিলাম 50 টাকা নিল এইখানে। ভাই কি দাম জলের, ভাই আলাদা লেভেলে। আর এখানে সব খাওয়া দাওয়া সব পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর ভাই। এই প্যাকেটটা দাম 50 টাকা। মানে শাহরুখ খানের সময় জুম হচ্ছে, থেকে আর বেশি জুম নেই আর ফেটে যাচ্ছে। এই হচ্ছে শাহরুখ খান, তাই তো? এইটা কোনো লাভ নেই, একদম কোনো লাভ নেই। এই হচ্ছে শাহরুখ খান। এখন হচ্ছে স্ট্র্যাটেজি টাইম আউট হয়েছে, আর টাইম আউটে দেখো মাঠে আর এইভাবে মাঠ টোকানো হচ্ছে। আমাদের স্পেশাল মেক্সিকান ওয়েভ দেখাবো। শুরু করবো ই ব্লক থেকে, যাবো ডান দিকে FGHIM হবে ঘুরবো। সবাই বসে পড়ো, সবাই মিলে একসাথে ক্যাপ্টেন ফায়ার, ক্যাপ্টেন ফায়ার, ক্যাপ্টেন ফায়ার। ভাই 18 ওভার 3 বল 246 রান 4 উইকেট। আর এখন মাঠে রিঙ্কু সিং নেমেছে, রিঙ্কু সিং। এই হচ্ছে রিঙ্কু সিং ভাই। আর এদিকে হচ্ছে আছে ভেঙ্কটেশ। ওভার চলছে 249 রান, ডেথ ওভার চলছে 4 ভাই 4, 5 বল 4 রান। ওভার 1 বল, প্রথম বলে এটা 4 মারলো ভাই। ভাই সাহেব রিঙ্কু সিং পড়ে গেল। 19 ওভার 2 বল, রিঙ্কু সিং মারতে গেল, ক্যাচ আউট। ক্যাচ আউট হয়ে গেছে রিঙ্কু সিং ভাই। রিঙ্কু সিং ক্যাচ আউট হয়ে গেল। কে নেমেছে এখন ভাই বোঝা যাচ্ছে না। রামনদীপ সিং। রান আউট হলে ইচ্ছা করে রে, ইচ্ছা করে রে। কে দিল এটা? কি দেখাচ্ছে, কি কিছু তো একটা দেখাচ্ছে ভাই আম্পায়ার। এখন ফার্স্ট ম্যাচটা শেষ হয়ে গেছে, মানে কলকাতার ব্যাটিং হয়ে গেছে, তারপর পাঞ্জাব ব্যাট করবে। আর এখন যে এরা গ্রাউন্ডে প্র্যাকটিস করছে, আর এখানে পিচটাকে ভালো করে তৈরি করছে আবার আগের ম্যাচ খেলার জন্য। আর এখানে এরা প্র্যাকটিস করছে। এই হচ্ছে আমাদের শ্রী ওয়ান প্যাভিলিয়নটা। এখান থেকে আর ঠিক
এর পেছনেই হচ্ছে কলকাতা। ভাই সাহেব আলাদাই এক লাগছে, আলাদাই। তার সঙ্গে ভাই চাঁদ উঠেছে, চাঁদ। ভাই রান আউটটা হলো এখন দেখার মতো ভাই, রান আউটটা ভাই প্রচুর মারছিল। এই রান আউটটা দরকার ছিল, এখানে একা উইকেটটা দরকার ছিল, প্রচুর মারছিল ভাই। 6 ওভারে 93 রান করে ফেলেছে, যেখানে আমাদের 10 ওভারে 140 টাকা ছিল। বৃষ্টি হবে নাকি? ভাই 15 ওভারে 200 রান বাকি, যা চলছে অবস্থা KKR আজকে মনে হয় হেরে যাবে, সেই জন্য বেরিয়ে পড়েছি ভাই, বেরিয়ে যাচ্ছি। তো ভাই সাহেব এখন বেরিয়ে যাচ্ছি, এখনো খেলা শেষ হয়নি, আমরা বেরিয়ে যাচ্ছি। আর যা বাইক আছে না, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা বেজে 6 মিনিট, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খেলা এখনো শেষ হয়নি। তো বেরিয়ে যাচ্ছি কারণ কলকাতার অবস্থা খুব খারাপ, তাই আর দেখতে পারলাম না, তো বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখে ইনফরমেশান পাবে তোমরা। কোনটা দিয়ে যাবি ভাই? না, নেভিগেশন অন করি, কোন দিকে?